হিজরতের ৮ম বছর একটা বিশাল ঘটনা ঘটে গেল যে একজন সাহাবী, তার নাম হারিস বিন উমাইয়া, নাম কি? হারিস বিন উমাইয়া, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়েছেন। একটা চিঠি দিয়ে, শেষ অংশ, চিঠি দিয়ে তিনি পাঠিয়েছেন, যাও গাসসান নামক জায়গায় যাও। কোথায়? গাসসান। এটা জর্ডান আছে না, জর্ডান, এই জর্ডানের একটা জায়গা হলো গাসসান। এই গাসসান নামক জায়গায় যাও, সেখানে একজন গভর্নর আছে, তার নাম সুরাহাবিল। কি নাম? তাকে পত্রটা দিবা, দিয়ে ইসলাম কবুল করতে বলবা। তো হারিস বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন। এবার এরা এত বেশি উদ্ধত ছিল, সাহাবীকে ধরে হত্যা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তিনি কিন্তু রাষ্ট্রদূত, রাষ্ট্রদূতকে হত্যা করা তো জঘন্য অপরাধ, এমনিতেই অপরাধ, তার মধ্যে রাসূলের রাষ্ট্রদূত সাহাবী, তিনি, তাকে এভাবে হত্যা করে দেয়া হলো। কয়জন সাহাবীকে হত্যা করলো? কয়জন? এর আগে আমি একটা ঘটনা বলছিলাম না, বনু কাইনুকার ঘটনা। একজন নারী সাহাবীকে টিস করেছিল, আরেকজন সাহাবী প্রতিবাদ করেছিলেন, সেই সাহাবীকে মেরে ফেলা হয়, হত্যা করা হয়, শহীদ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বনু কাইনুকার সাথে যুদ্ধ করেছেন। এখানেও দেখেন একজন সাহাবী হারিস বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩,০০০ সেনাবাহিনী গঠন করলেন। আমার রাষ্ট্রদূতকে হত্যা করেছে, ৩,০০০ সৈন্য রেডি। এবং তারা কিন্তু সুপার পাওয়ার, রোমানরা তখন কি সুপার পাওয়ার, এটা দেখারও সময় নাই যে তার কাছে কি অস্ত্র আছে, তাদের ক্ষমতা কতটুকু, তাদের কাছে কি আছে, তাদের সৈন্য সংখ্যা কত, আয়তন সংখ্যা কত, ওদের অর্থনীতি কত সমৃদ্ধ, কোনো কিছুর পরোয়া সাহাবায়ে কেরাম করেন নাই। ৩,০০০ সৈন্য রেডি করে এই বাহিনীর পতাকা হাতে তুলে দিলেন সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর হাতে। কার হাতে? চিন্তা করেন, তায়েফের সাথী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়ভাজন, তায়েফের সাথী, জান্নাতি নারীকে বিয়ে করেছেন। এবং বলে দিলেন যদি জায়েদ শহীদ হয়, যদি জায়েদ শহীদ হয়, কথার বলার উদ্দেশ্যই হচ্ছে জায়েদ শহীদ হবে, জায়েদ শহীদ হবে, হতে পারে ইনশাআল্লাহ। তাহলে পতাকা উঠায় নেবে আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু আনহু। যদি আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়, পতাকা উঠাই নেবে জাফর ইবনে আবি তালেব। যদি জাফর শহীদ হয় বা আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়, তাহলে পতাকা তোমাদের মধ্য থেকে কাউকে তোমরা আমির বানায় নিও। হ্যাঁ, পরে ছিল সেখানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তো তিনি তখন নতুন নতুন ইসলাম কবুল করেছেন, তাই সবার আগে তাকে আমির করা হয় নাই। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রায় ১০০টার মতো যুদ্ধ করেছেন ইসলামের পক্ষে, কোনো যুদ্ধে তিনি হারেন নাই, কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই। উহুদের যুদ্ধে বিপর্যয় তো তার হাত দিয়ে হয়েছে, তাই না? তো তিনি যুদ্ধ কৌশলে অনেক পারদর্শী, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। এখানে আমরা ফোকাস করতেছি একজন সাহাবীর দিকে, বাকি অন্য ঘটনা ইনশাল্লাহ অন্যদিন হবে, আজকে শেষ করে দিচ্ছি। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর হাতে পতাকা দেওয়া হল। হ্যাঁ, তো তিনি গেলেন ওখানে, যখন যাওয়ার পরে দেখলেন যে সুবহানাল্লাহ, কোথায় আমরা ৩,০০০, আর এদের মধ্যে তো রোমান সৈন্যই ১,০০,০০০। রোমান সৈন্য হচ্ছে ১,০০,০০০ সৈন্য, এটা কোনো যুদ্ধ হয় নাকি? ১,০০,০০০ সৈন্য একদিকে, একদিকে ৩,০০০ সৈন্য দাঁড়ায় আছে, এটা কোনো যুদ্ধ হয় কখনো? এই যুদ্ধ, এইরকম সৈন্য সংখ্যা থাকলে, এরকম কুওয়াতের ব্যাপার থাকলে, কোনো স্কলারশিপ অফ ইসলামও এখন বলবে না যে ওদের সাথে যুদ্ধ করা জায়েজ। কোনো আলেমও মনে হয় ভুলেও ফতোয়া দিবে না যে তাদের সাথে যুদ্ধ করা জায়েজ হতে পারে। তোমরা কি পাগল হয়েছো? তাদের সাথে যুদ্ধ করতে যাও, ওদের ১,০০,০০০, তোমাদের ৩,০০০। মনে তো হয় কেউই হয়তো এই ফতোয়াটা দিবে না যে এটা হতেও পারে। বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আফগানের মুসলমানদের কি আছে? ভারতের এত বড় বড় পারমাণবিক অস্ত্র আছে। ভাবটা তো এইরকমই না। এবং এগুলোকে হিসাব কিতাব করে অনেকেই, অনেক কাফেররা বলে বলুক, মানে ফাসেকরা বলে বলুক, মোরতাদরা বা রামবাম প্রগতিশীল, এরা তো যা ইচ্ছা তাই বলেই, ওদের কথা আমরা কখনো দেখিও না। কিন্তু ইসলামপন্থী বহু মানুষও বলে যে তোমরা তো সুইসাইড করতে চাচ্ছ, দেখি সুইসাইড অ্যাটেম্প্ট হবে এটা। ওরা এত শক্তিশালী, আমাদের কিছুই নাই, অর্থনীতি দুর্বল, জনবল দুর্বল, আমাদের সংখ্যা দুর্বল, অস্ত্রশস্ত্র দুর্বল। মুসলমানরা কখন এইগুলোর বলে কখনো জয়লাভ করে নাই। মুসলমানরা জয়লাভ করেছে সবসময় ইমানের বলেই, এটা ছিল মূল হাতিয়ার। তারপরে যুগের প্রয়োজনে আধুনিকতার প্রয়োজন আছে,
সেটা ইমান ইমান বিবর্জিত না, ইমানটা সবার আগে। তো ইমানই তো পরাজয়, অস্ত্র দিয়ে তো আর কিছু করতে পারবেন না। এখন যদি আপনাকে আমাদেরকে পারমাণবিক বড় বড় অস্ত্র দিয়ে দেওয়া হয়, তবুও তো মনে হয় যুদ্ধের পথে কেউ হাঁটতে চাবে না। তো শেষ করতেছি, এবার এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু এখানে আলোচনা হচ্ছে, আমরা কি যুদ্ধ কালকে করব, নাকি মদিনা থেকে সৈন্য পাঠাতে বলবো, নাকি আমরা অন্য কোনো পথে যাব, নাকি ব্যাকফুটে যাব, নাকি পত্র পাঠাবো রাসূলকে জানাবো বিষয়টা। তো দেখা গেল পরের দিন সৈন্য 1 লাখ না, সৈন্য 2 লাখ সৈন্য, আরও গাসসানি গোত্রের বিভিন্ন জায়গা থেকে আরবরা আসছে, আরও 1 লাখ। এবার ফতোয়া কোন জায়গায় যাইতো আমরা হইলে? ফতোয়া যাইতো একটা জায়গায়, এখান থেকে পালাই হিজরত করো, এখান থেকে পালাই হিজরত। তোমরা কি জানো না নিজের জান বাঁচানো ফরজ? এখানে আলোচনা হচ্ছে যুদ্ধ হবে কি হবে না। একজন সাহাবী আব্দুল্লাহ বিন রওয়াহা, যিনি কমান্ডার ছিলেন পরে, তিনি বললেন যে তিনি এমন একটা জ্বালাময়ী বক্তব্য দিলেন, ওই বক্তব্য শুনে সাহাবায়ে কেরাম একদম ডিটারমাইন্ড হয়ে গেলেন যে কালকে যুদ্ধ হবে। আমরা চিঠিও পাঠাচ্ছি না, আমরা ফিরেও যাচ্ছি না, মদিনা থেকে আমরা ব্যাকআপ, আমাদের সৈন্য দরকার নাই। বিশাল বক্তব্য ছিল, এটা সিরাতের কিতাবে আছে, শুধু এতটুকু বলতেছি। উনি 2টা লাইন বলেছেন স্পেশালি। একটা হলো যে, হে আমার ভাইরা, আমরা কি উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি আজকে? আমরা কি অর্জনে বের হই নাই? সাহাবীরা বলছেন হ্যাঁ। যদি আমরা কালকে যুদ্ধ করি এবং শহীদ হই, তাহলে আমরা জান্নাতে হুরিন ঈনদের সাথে আমাদের মঞ্জিল, আমাদের আমাদের বাসস্থান ইনশাআল্লাহ অবধারিত হয়ে যাবে। আর যদি আমরা গাজী হই, তাহলে আমরা সারা জীবন আল্লাহর কাছে সম্মানিত থাকব। আর যদি আমাদের দেহকে কেটে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, তো এটার জন্যই তো আমরা বাসা থেকে বের হয়েছি। এরকম কয়েকটা কথা উনি বললেন, অল্প কথা। কোনো সাহাবী আর দ্বিতীয় কোনো বাক্য ব্যয় করলেন না। ঠিক আছে, কালকে যুদ্ধ হবে। এমন রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, এই 2 লাখের এগেনস্টে 3000 নিয়ে সৈন্যদেরকে এমনভাবে বিন্যাস করেছেন সাহাবায়ে কেরাম যে ওদের চোখে মনে হচ্ছিল যে মুসলিমরা অনেক। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওই দিন শুধু আমার হাতেই 9টা তরোয়াল ভেঙে গেছে। কাফেরদেরকে মারতে 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 এমন একটা অবস্থা হয়েছে আমার 9টা তরোয়াল ভেঙেই গেছে। তাহলে কতজন কাফেরকে তিনি জাহান্নামে পাঠাইছেন সেটা আপনারা চিন্তা করেন। শেষে ছোট নাকি একটা ইয়েমেনের চাকু ছিল, ওই ছোট একটা চাকু দিয়ে আমি যুদ্ধ করছি। এটা বলছেন কে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। প্রথমে পতাকা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর হাতে ছিল। ওনার ঘোড়া উনি ছুটিয়েছেন, শত্রু বাহিনীর যে এই সারিগুলো, কাতারগুলো, এটাকে ভেদ করে সামনে চলে গেছেন। তার যতগুলো আঘাত সবগুলো দেহের সামনের দিকে বেশি, পিছনের দিকে নাই। পিছন থেকে আক্রমণ করতে তাকে পারতেছে না। আর যে মানুষ তায়েফের বুকে পাথর নিয়ে এখানে আসছেন, যে মানুষের জীবনে এত চড়াই উতরাই চলে গেছে, এবং যে মানুষ তার প্রিয়তমাকেও ছাড়তে হলো, সেই মানুষের জন্য শাহাদাতের চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে, আর কাঙ্ক্ষিত আর কি হতে পারে? দুনিয়া তো তার দেখা শেষ। তিনি তো এখন চাচ্ছেন জান্নাতে যেতে। এই মাঠ থেকে যেন তিনি ফিরতেই চাচ্ছেন না। আর যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি যায়েদ শহীদ হয় তাহলে তুমি পতাকা নিও, তো তিনি তো জানেন তিনি আর ফিরবেন না। আর কোনো সাহাবী ফেরার জন্য কখনো ময়দানে যান নাই। তো তিনি সেখানে শহীদ হয়ে যান। তার গায়ে প্রায় 50টা আঘাতের চিহ্ন ছিল। দূর থেকে একটা বর্ষাও কিন্তু খুব কঠিন বিষয়। একটা লোহার বর্ষা গায়ের ভিতর ঢুকে যাওয়া এত চারটাখানি কথা না। এর চেয়ে তো বুলেট লাগাও সহজ মনে হয়। একটা বর্ষা ঢুকে যাওয়া আর সেই অবস্থায় জান চলে যাওয়া, এইভাবে তার শাহাদত হলো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর নাম ইতিহাসে অমর হয়ে থাকলো। এরপরে পতাকা হাতে নেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। তার ব্যাপারে ইনশাআল্লাহ আরেকদিন কথা হবে। তিনি তো নিজের ঘোড়ার পা কেটে ফেলছেন। তিনি এবং জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তারা ঘোড়ার পা কেটে ফেলছেন, যাতে ঘোড়ায় চড়ে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ চিন্তাও মাথায় না আসে। এবং তিনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু অনেক বড় মাপের কবি ছিলেন। এত সুন্দর লিখতে পারতেন, কবিতা আবৃত্তি করতে পারতেন, বলতে পারতেন। এটা অনন্য ছিল তার কাছে।
খন্দকের দিন তিনি কবিতা আবৃত্তি করছিলেন, আল্লাহুম্মা লাউলা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা, এরকম করে কবিতা আবৃত্তি করছিলেন। নাহনুল্লাযী বাঈউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা মিন্না আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আরবি কবিতাগুলো সুবহানাল্লাহ এত সুন্দর। তো তিনি কবিতা আবৃত্তি করতে করতে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। এরপরে জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা নেন এবং যে হাতে পতাকা নিয়েছেন সেই হাতটা কেটে পড়ে গেছে। একজন আঘাত করছে রোমান সৈন্যদের মধ্যে। রোমানরা অনেক প্রশিক্ষিত ছিল, তার মধ্যে 2 লাখ নিয়ে আসছে, মানে একজন সাহাবীর চারপাশে কতজন ঘিরে ফেলছে এটা তো ঠিক নাই। এইগুলো আমরা কি দেখি গণতান্ত্রিক মারামারি, এগুলো তো কিছু না। ওটা তো সম্মুখ সমরের ব্যাটল ফিল্ড ছিল, আর সম্মুখ সমরের ব্যাটল ফিল্ড। এখন কি মিসাইল মারা হয় দূর থেকে, এক জায়গা থেকে মিসাইল মারছে আরেক জায়গায় গিয়ে পড়তেছে। কাপুরুষের যুদ্ধ এগুলো তো কাপুরুষদের যুদ্ধ। এটা ছিল সম্মুখ সমর ব্যাটল, এটাই ছিল ব্যাটল। একজনকে মিনিমাম এখানে 50 জনের সাথে ডিল করতে হচ্ছে। আর চিন্তা করেন সাহাবীরা কি কি পারদর্শী ছিলেন যুদ্ধে, কি পরিমাণ সাহসী ছিলেন, কি পরিমাণে তারা দুরন্ত ছিলেন, হ্যাঁ, কি পরিমাণে তারা দুঃসাহসী ছিলেন। শুধু সাহসী বললে ভুল হবে, দুঃসাহসী ছিলেন। কি শৌর্যবীর্য ছিল আর কি পরিমাণ কৌয়াত ছিল তাদের কাছে, আর কত প্রশিক্ষিত স্কিল ছিলেন তারা, যে একাই 10 জন 20 জন 50 জনকে বার্তা দিতেন না। তো আর আমাদের তো সব যুদ্ধ আর ফেসবুকে, আর কি যত মানে কাজ সব ফেসবুকে। অর্থাৎ বাস্তবিকভাবে কিন্তু দেখবেন যে 1 জন 2 জনের সাথেও মানে ফাইট করার মতো হয়তো ওই ক্যাপাবিলিটিও নাই। ওর চেয়ে দেখা যায় কাফেররা অনেক শক্তিশালী হয়ে বসে আছে। তো এগুলো আবেগ ছাড়তে হবে, বাস্তববাদী হতে হবে, ঈমান আমল তাকওয়ার সাথে সব ধরনের প্রিপারেশন, মানে যেটাকে আমরা বলি এদাদ, শারীরিক মানসিক সব দিক থেকে প্রস্তুতির দরকার আছে। আর এটা মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীর কাজ, মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনী অন্যান্য ফোর্সদেরও কাজ এগুলো। তাদেরকে তো এইসব চেতনা কখনো মনে শোনানোই হয় নাই। যা শুনে তারা হয়তো সেটা ব্যক্তিগতভাবে তারা শোনে। সিস্টেম তো এরকম না, সিস্টেম তো তাদেরকে এইসব জাজবায় কখনো উদ্বুদ্ধই করবে না যে আপনারা একটা ভালো প্রফেশনে আছেন, যদি এই প্রফেশনের দিক থেকে অনেস্ট থাকতে পারেন, সৎ থাকতে পারেন, আল্লাহর জন্য যুদ্ধ করতে পারেন, শহীদ হয়ে যাবেন। এটা কি বলা হয়? বরং বলা হয়, আমার জাতিসংঘের মিশনে যান, ওখানে গেলে টাকা পাবেন। আর ওই মিশন কাফেরদের পক্ষে, মুসলমানদের বিরুদ্ধে মুসলমানকে লাগায় দেয়, এটাকে ওদের ভাড়াটে সৈন্য হিসাবে কাজ করায়। আমাদের শক্তি তারা নিচ্ছে, আমাদের জনবল নিচ্ছে, নিয়ে আমাদের এগেনস্টেই প্রয়োগ করতেছে। আল্লাহ পাক আমাদের ভাইদেরকে বুঝ দেন। ইনশাল্লাহ ভাইরাও বুঝবে একদিন না একদিন। এই বুঝ ঠেকা রাখা যাবে না, এই হেদায়েত, এই বুঝ, এই আলোগুলো কেউ ঠেকা রাখতে পারবে না। আল্লাহ দিল থেকে দিলে ছড়াই দিবেন ইনশাল্লাহ। কোনো কিছু করে কোনো লাভ হবে না, মানে কোনো কিছু করেই কোনো লাভ হবে না। কাউকে দমায় দেওয়া, থামায় দেওয়া, কোনো জাতিগোষ্ঠীকে নির্মূল করা, রাজনৈতিক আগ্রাসন, অর্থনৈতিক স্যাংশন, কিছু করে লাভ হবে না। এই আলো এবং এই জজবা, এই আগুন দিল থেকে দিলে আল্লাহ জ্বালাই দিবেন ইনশাআল্লাহ। এগুলো জাস্ট সময়ের ব্যাপার, শুধু সময়ের ব্যাপার এগুলা। শেষমেশ আরেকটা হাতে যখন পতাকা নিয়েছেন তিনি, এই হাতটাও কেটে পড়ে গেছে। ওই অবস্থা চিন্তা করেন, তখন তিনি বুকের সাথে পতাকাটাকে এভাবে জড়ায় ধরে রাখছেন। কে? জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। ব্যাস, তারপরে কাফের কয়েকজন এসে তাকে দ্বিখণ্ডিত করে ফেলে। জর্ডানে এখনও তাদের রওজা, কবর এখনও আছে, তাদের কবর এখনও ওখানেই আছে, মোতার প্রান্তরেই আছে। এইভাবে মুসলিমদের মধ্যে শহীদ হয়েছে মাত্র 12 জন সাহাবী। মাত্র 12 জন সাহাবী শহীদ হয়েছেন এই যুদ্ধে, মোতার যুদ্ধে। আর আমি তো বললাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একাই 9টা তরোয়াল ভাঙছেন। এরপরে পতাকা হাতে নেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি এমনভাবে সাহাবীদেরকে ফাংশন করেছেন যে যুদ্ধও করছেন, আবার ব্যাকফুটেও আসছেন, আবার সামনে যান, আবার পিছনে আসেন, সামনে সৈন্য পিছনে, পিছনের সৈন্য সামনে, ডানেরটা বামে, বামেরটা ডানে। ওরা হকচকায় গেছে, মনে করছে যে মনে হয় অনেক ফোর্স মনে হয় পিছন থেকে আসতেছে। আর আল্লাহ পাকের সাহায্য তো আছেই, ফেরেশতা নাজিল করে আল্লাহ সাহায্য করেন। ওদের মনে আল্লাহ ত্রাস সৃষ্টি করে দিয়েছেন, ভয়ে। আল্লাহ পাক কাফেরদের মনে ভয় সৃষ্টি করে দিয়েছেন। তো ওরা আর সামনে আসার সাহস পায় নাই। আস্তে আস্তে এই বাহিনী পিছাতে 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 মদিনা পর্যন্ত চলে আসছে। মুতার বিশাল ঘটনা, মুতার যুদ্ধ। এই যুদ্ধে আমরা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম, সেই তায়েফের সাথী।
সেই ছোটবেলার সাথী পালক পুত্র সেখান থেকে মুক্ত হয়ে হিব্বু রাসূলিল্লাহ, হ্যাঁ, রাসূলের শানে, রাসূলের সম্মান, ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজের বুক উজাড় করে দিয়েছেন। পিঠ দেখেন নাই, বুক উজাড় করে দিয়েছেন। যাকে মহব্বত করেন তাকে একা ছেড়ে দেন নাই, যাকে মহব্বত করেন তাকে একা ছেড়ে দেন নাই যে সবাই পাথর মারুক আর সে থ্যাতলা হয়ে যাক, বিধ্বস্ত হয়ে যাক, ক্ষতবিক্ষত হয়ে যাক। বরং তিনি মহব্বতের পরিচয় দিয়েছেন এইভাবে যে নিজের গায়ে আঘাত নিয়েছেন, আঘাতগুলো নিজের গায়ে নিয়েছেন, তাও সরে যান নাই, দায়িত্ব থেকে অবহেলা করেন নাই। প্রকৃতপক্ষে এটাই হলো মহব্বতের পরিচয়। এমন মহব্বত যদি তাকদীরে নসিব হয়, অবশ্যই দুনিয়াতে আপনারা বা যে কেউ সৌভাগ্যবান। আর যদি এটা নসিব না হয়, এটাও একদিক থেকে আপনি সৌভাগ্যবান যে আপনি দুনিয়ার আসল হাকিকত বুঝতে পেরেছেন যে পরকালটা ঠিক এমনই হবে, পরকালটা ঠিক এমনই হবে, কবরটা এমনই হবে, হাসরটা এমনই হবে, মিজানটা এমনই হবে, পুলসিরাতটা এমনই হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সেদিন প্রত্যেকেই যার যার নফস নিয়ে থাকবে। শেষ কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরগুলো আসতে থাকলো যে যায়েদ শহীদ হলো, জাফর শহীদ হলো, আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে গিয়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট মেয়েকে কোলে নিয়েছেন, নিয়ে কান্না শুরু করছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করেন? তো নবীজি বলছেন যে এটা রহমত, আল্লাহর রহমত। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে এই রহমত দেন, কাঁদতে পারাটাও রহমত। এরপরে নবীজি একটা দোয়াও করতেন, এই সময় না, মানে নবীজি একটা দোয়াও করতেন প্রায়ই, আল্লাহুম্মা উরযুকনি, আল্লাহুম্মা ইজআলনি, না আল্লাহুম্মা উরযুকনি, একটু দেখতে হবে এই শব্দটা। আইনাইনি হাত্তালাতাইন তাসকিয়ানিল কলবা বিযুরুফিদ দাম'i মিন খাশিয়াতিক ক্বাবলা আন তাকুনা দুমু'ু দামান ওয়া আদরাসু জামরা। আল্লাহ আমাকে এমন দুটো চোখ দিও যে চোখ দুটো কাঁদতে পারে এবং সেই চোখের পানি দিয়ে কলব পর্যন্ত সিক্ত হয়ে যায়। ওই দিন আসার পূর্বেই, যেদিন চোখের পানি রক্তে পরিণত হবে আর দাঁতের মাড়িগুলো আগুনে পরিণত হবে। কি ওয়ার্ড দেখছেন, কি শব্দ খেয়াল করছেন? ওই দিন আসার পূর্বেই আল্লাহ, যেদিন চোখের পানি পরিণত হবে রক্তে আর দাঁতের মাড়ি পরিণত হবে আগুনে, অঙ্গারে। তো এরপরে জাফর রাদিয়াল্লাহু আনহু অন্যান্য সাহাবীদের বাচ্চাদেরকে তিনি আদর করতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক নরম দিলের মানুষ ছিলেন, রাহমাতুল আলামিন। তো উনি তো রাতের বেলা তাহাজ্জুদে নামাজ পড়লেও বাচ্চাদের মতো কান্না করতেন। এখন একটু পরে মুচকি হাসলেন, এটা শেষ কথা, একটু পরে মুচকি হাসলেন আকাশের দিকে তাকিয়ে। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাসছেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখলাম যে ফেরেশতাদের সাথে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা উঁচু মাকাম দিয়েছেন এবং সেখানে সে উড়ে বেড়াচ্ছে এবং ফল খেয়ে বেড়াচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার ওই কেটে যাওয়া দুই হাতের বদৌলতে, বিনিময়ে আল্লাহ পাক তাকে দুইটা পাখা দিয়ে দিয়েছেন। এরপর থেকে তার নাম হলো জাফর আত-তাইয়ার, জাফর আত-তাইয়ার। এগুলো ছিল দুনিয়ার হাকিকত। তারা দিন দুনিয়া আখেরাত এগুলো বুঝতেন। এগুলো ছিল মহব্বত, পাশে থাকা, সাথে থাকা এবং জীবনের লক্ষ্য উদ্দেশ্য। আমাদের জন্য এটাই ভালো হবে যে আমরা যারা এখনও আল্লাহ পাকের দিনের পথে আছি, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সত্য মিথ্যা চেনার তৌফিক দিয়েছেন। আর কাল বিলম্ব না করে আল্লাহর দিনের দিকে ফিরে আসা, তওবা করা, ইস্তেগফার করা, নিজের জীবনকে গুছিয়ে নেওয়া, একদম যা প্রস্তুতি দরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা, পড়াশোনা, আখলাক, ওলামা ইকরামের সোহবত, হ্যাঁ, অর্থনৈতিক প্রিপারেশন, পারিবারিক বলেন, ইত্যাদি ইত্যাদি, শারীরিক জামাবদ্ধ দাওয়াত, তাবলীগ, মেহনত এবং জিহাদের জজবাও রাখা, এবং সামনের দিনগুলোর ব্যাপারে সতর্কও থাকা, আশাবাদীও থাকা এবং দোয়া বেশি বেশি করতে থাকা।